হ্যালো স্টুডেন্ট, আজ আমরা নাম্বার সিস্টেম 2 এর ক্লাস করব। নাম্বার সিস্টেম 2 এর দুটো টাইপের অঙ্ক করব। একটা হচ্ছে অ্যাভারেজ আর একটা হচ্ছে তোমার ফ্যাক্টরিয়ালের ওপর কিছু অঙ্ক করব। এবার অ্যাভারেজ বলতে কি বোঝানো হচ্ছে? অ্যাভারেজের তো আলাদা চ্যাপ্টার আছে, তাহলে নাম্বার সিস্টেমে অ্যাভারেজ কোথা থেকে এলো এটা তোমাকে একটু ক্লিয়ার করতে হবে। অ্যাকচুয়ালি ফর্মুলার ক্লাসে আমি বলেছিলাম যখন কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার থাকবে তখন আমরা কিছু ফর্মুলা দিয়ে অ্যাভারেজ বের করতে পারি। তাহলে কি কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার অ্যাভারেজ চ্যাপ্টারে নেই? হ্যাঁ, ওখানেও আছে, বাট ওখানে আমরা লজিক্যালি করব। তাহলে এই অ্যাভারেজের অঙ্কগুলো আমরা দুটো জায়গায় করছি। ফার্স্ট নাম্বার সিস্টেমে করছি যেখানে ফর্মুলা দিয়ে, দেন সেকেন্ড আমরা করছি হচ্ছে অ্যাভারেজ চ্যাপ্টারে যেখানে লজিক্যালি করব। সবাই নিশ্চয়ই ক্লিয়ার করে নিলে ব্যাপারটা। এবার দেখো নাম্বার সিস্টেম 2 এখানেও অ্যাভারেজের অঙ্কতে আমরা কিছু আমাদের শিটে যে অঙ্কগুলো ছিল তার থেকেও এক্সট্রা কিছু কিছু অঙ্ক করব। তো নাও শুরু করি। প্রথমেই ফার্স্ট অঙ্কটা করব। আবার ওই একটাই কথা, এই অঙ্কগুলো করতে গেলেও ওই ফর্মুলার ক্লাসটা তোমাকে জানতে হবে, না হলে কিন্তু অঙ্কগুলো হবে না। নাও শুরু করি। ফার্স্ট বলছে ফাইন্ড দ্য সাম অফ অড নাম্বার ফ্রম 1 to 500। 1 থেকে 500 এর মধ্যে যে অড নাম্বার আছে তার সাম বলো। তুমি বলো অড নাম্বারের সামের ফর্মুলা তুমি কি শিখেছিলে? না, অড নাম্বারের সামের ফর্মুলা তুমি শিখেছিলে n স্কয়ার। এবার তাহলে তোমার দরকার হচ্ছে n। n মানে কি? না, n মানে হচ্ছে নাম্বার অফ অড। তাহলে তোমার দরকার নাম্বার অফ অড কত? আমি ফর্মুলার ক্লাস যখন করিয়েছিলাম তখন এক্সাম্পল দিয়েছিলাম যে কিছু একটা রেঞ্জ রয়েছে, তার মধ্যে অড নাম্বার আর ইভেন নাম্বার কি থাকে? 50-50, 50 অড 50 ইভেন। তাহলে 1 থেকে 500 এর মধ্যে 50%, তাহলে কত হচ্ছে? 250। তাহলে আমরা এখানে বলতে পারি যে নাম্বার অফ অড দ্যাট ইজ n এর ভ্যালু এখানে কত? না, n এর ভ্যালু হচ্ছে 50% যদি করো কত? 250 হচ্ছে। তাহলে নাম্বার অফ অড পেয়ে গেছি। এবার সাম অফ অড নাম্বার, সামটা কি ছিল? না, ফর্মুলা ছিল n স্কয়ার। তাহলে এখানে n টা কত পেয়েছো? 250। তাহলে আনসার কত হচ্ছে? না, 250 স্কয়ার। এর আগের দিনই আমরা নাম্বার সিস্টেম 1 এর ক্লাসে 25 এর স্কয়ার কত শিখেছিলাম? না, 625। এরপরে 00। ব্যাস, এটাই তোমার আনসার। দ্যাট ইজ 1 থেকে 500 এর মধ্যে যে অড নাম্বার গুলো আছে সেই অড নাম্বার গুলোর সাম কি হবে? না, 62500। এবার নাম্বার 2 তে এসো। ফাইন্ড দ্য সাম অফ ইভেন নাম্বার ফ্রম 1 to 400। 1 থেকে 400 এর মধ্যে যে ইভেন নাম্বার আছে এর সাম বের করতে হবে। এবার ইভেন নাম্বারের সামের ফর্মুলা তোমাকে বলেছিলাম n ইনটু n প্লাস 1। তাহলে তোমার দরকার কি? n দরকার। দেখো আমরা n বের করব, আবার সেই একই কথা, 50% ইভেন 50% অড। তাহলে 1 থেকে 400 এর মধ্যে 50% হচ্ছে 200। তাহলে এখানে তুমি বলতে পারো যে ইভেন নাম্বার বা n এর ভ্যালু কত হবে? এখানে 200। তাহলে আমরা পেয়ে গেছি নাম্বার অফ ইভেন। এবার আমরা বের করব সাম অফ ইভেন নাম্বার। বলো সামটা কি? না, সামটা হচ্ছে ফর্মুলা ছিল n ইনটু n প্লাস 1। তাহলে এখানে n কত? 200। তাহলে বলো 200 ইনটু 201, 200 ইনটু 201, n ইনটু n প্লাস 1। তাহলে ক্যালকুলেট করলে কি হচ্ছে? না, হচ্ছে 204 তারপর 00। ব্যাস, এটাই তোমার আনসার। তাহলে এই টাইপের অঙ্ক করতে গেলে জাস্ট ওর ফর্মুলা মাথায় রাখতে হচ্ছে। তুমি এখানে মুখে মুখেও করতে পারো, কিন্তু আমরা ফর্মুলাতে করতে পারছি। এবার মুখে মুখে করলে
তোমাকে কি করতে হবে, জাস্ট নাম্বার বের করতে হবে, তারপরে মাল্টিপ্লাইটা মুখে মুখে করে নিতে হবে। এরপর নাম্বার 3 কি বলছে, ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 100 অড নাম্বার। বলছে ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 100 অড নাম্বার। এই অঙ্কটা অনেকেই ভুল করে, অনেকেই মানে পার্সেন্টেজ অনেকেই বেশি। তো কি বলছে যে প্রথম 100টা অড নাম্বার কটা আছে, 100টা, প্রথম 100টা অড নাম্বারের সাম বলো। অনেকে কিভাবে 1 থেকে 100-র মধ্যে যে অড নাম্বার আছে 50% মানে কত, 50টা, সে 50টার ক্যালকুলেশন করে। কিন্তু এখানে তা তো বলেনি, এখানে বলেছে ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 50 অড নাম্বার, মানে অড নাম্বার কটা না, সরি, ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 100 অড নাম্বার কটা না, অড নাম্বার হচ্ছে তোমার কটা, 100। তাহলে এখানে 100 যদি তোমার অড নাম্বার হয়, তাহলে 100 যদি অড নাম্বার হয়, তাহলে অড নাম্বারের সাবের ফর্মুলা তুমি কি শিখেছিলে, n স্কয়ার। তাহলে এখানে কার স্কয়ার করব, 100 স্কয়ার করব। তাহলে এখানে 50 করব না, কখনোই নয়, অনেকে 50 করে। তাহলে এখানে তুমি n কত পাচ্ছ, এখানে n পাচ্ছ হচ্ছে 100। তাহলে সাম কত হচ্ছে না, সাম হবে তোমার 100 স্কয়ার, দ্যাট ইজ ক্যালকুলেট করলে 100000। এটা আনসার হলো। সবাই নিশ্চয়ই 3টা অঙ্ক বুঝতে পারলে। তো এই অঙ্কটা ইম্পর্টেন্ট, অনেকেই ভুল করে। এই 3টা অঙ্ক সবাই নিশ্চয়ই বুঝতে পারলে। এরপর নেক্সট প্রবলেম দেখবো আমরা। দেখো স্টুডেন্ট, নেক্সট দুটো প্রবলেম আমরা দেখবো। প্রবলেম দুটো ইম্পর্টেন্ট প্রবলেম। কি বলছে, ফাইন্ড দ্য সাম অফ ইভেন নাম্বার বিটুইন 21 and 51। 21 থেকে 51 এর মধ্যে, 21 থেকে 51 এর মধ্যে যে ইভেন নাম্বারগুলো রয়েছে তার সাম বের করতে হবে। এখানে কি বলছে, ফাইন্ড দ্য সাম অফ ইভেন নাম্বার ফ্রম 21 to 51। এখানেও একই বলছে, ওখানেও একই বলছে, ডিফারেন্সটা কোথায় রয়েছে? এখানে বিটুইন বলেছে, এখানে ফ্রম টু বলেছে, এটাই হচ্ছে ডিফারেন্স। এই ডিফারেন্সটা তোমাকে বুঝতে হবে। তাহলে কি বলছে না, এখানে বলছে বিটুইন আর হচ্ছে ফ্রম টু। তোমাকে জানতে হবে ব্যাপারগুলো কি। ফ্রম টু, তাহলে বিটুইন আর ফ্রম টু ব্যাপারটা কি না, বিটুইন মানে হচ্ছে তোমার বলতে চাইছে 21 থেকে 51 মানে এর মধ্যের যে নাম্বারগুলো আছে, সেই নাম্বারের মধ্যে যে ইভেন নাম্বার আছে তার সাম বের করতে হবে। আর ফ্রম টু মানে কি না, ফ্রম টু মানে হচ্ছে যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে যেখানে শেষ হয়েছে সেই পর্যন্ত, মানে 21 থেকে 51। বাট বিটুইন যখন বলেছে 21 আর 51 এর বিটুইন যখন বলেছে, তাহলে শুরু হবে এটা 22 থেকে আর শেষ হবে কত, 50 আগের নাম্বার, এর পরের নাম্বার থেকে শুরু হবে, এর আগের নাম্বারে শেষ হবে। আর এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হবে। এটাই হচ্ছে বিটুইন আর ফ্রম টু এর ডিফারেন্স। এখানে আমি দুটোতেই ইভেন নাম্বার দেখাচ্ছি। এই একই রকম অঙ্ক ইভেন নাম্বারের পজিশনে জাস্ট অড নাম্বার থাকতে পারে, একই হবে, জাস্ট ইভেন নাম্বারের পজিশনে অড নাম্বার হতে পারে। ওই দুটো অঙ্ক তোমরা করে নেবে। তাহলে আমরা যদি এই অঙ্কটা করি, তাহলে কি বলছে, বিটুইন বলেছে। তাহলে বিটুইন বললে আমাদের অঙ্কটা শুরু হচ্ছে কোথা থেকে বলো না, অঙ্কটা শুরু হচ্ছে 22 থেকে কতর মধ্যে বলো, 50-র মধ্যে। 22 থেকে 50-র মধ্যে আমাদের হচ্ছে রেঞ্জ হচ্ছে, বিটুইন যেহেতু বলেছে। এবার তুমি বলো এটা মানে কি হচ্ছে, 22 প্লাস 23 প্লাস ডট ডট প্লাস 50 পর্যন্ত যে নাম্বার রয়েছে, 50 পর্যন্ত একটু বড় করে লিখি, 22 প্লাস 23 প্লাস ডট ডট প্লাস 50-র মধ্যে যে নাম্বার রয়েছে, সেই নাম্বারের মধ্যে যে ইভেন নাম্বার রয়েছে তার সাম বের করতে হবে। এবার কথাটা হলো, এখানে তুমি যদি এখানে কটা ইভেন নাম্বার আছে সেটা বের করে যদি তুমি ক্যালকুলেট করো, তোমার কিন্তু আনসার আসবে না। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে রেঞ্জ ব্যালেন্স করতে হবে, রেঞ্জ ব্যালেন্স করতে হবে।
তাহলে রেঞ্জ ব্যালেন্স মিন্স বলো আমরা কি করব এখানে 1 থেকে 50 অবধি নিতে চাই, যেটা এক্সট্রা নিয়েছে সেটা মাইনাস করতে চাই। তাহলে বলো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস 50, আমরা 1 থেকে 50 অবধি নিলাম, মানে কি নিলাম, বেশি নিলাম। তাহলে কতটা বেশি নিয়েছি, যতটা বেশি নিয়েছি ততটা কি করব, মাইনাস করব। বলো কতটা বেশি নিয়েছি, 1 প্লাস 2 প্লাস ডট ডট প্লাস 21 পর্যন্ত বেশি নিয়েছি আমরা। তাহলে এই রেঞ্জ ব্যালেন্সটা নিশ্চয়ই বুঝতে পারলে তোমরা। এবার তুমি বলো এখানে আমরা কি করতে চাই না, ইভেন নাম্বারের সাম বের করতে চাই। তাহলে ইভেন নাম্বার কটা আছে আমরা দেখব, 1 থেকে 50 অবধি আমরা জানি 50% 50%, তার মানে 1 থেকে 50 অবধি ইভেন নাম্বার কটা আছে বলো না, 1 থেকে 50 অবধি ইভেন নাম্বার আছে 25টা। তাহলে n হচ্ছে 25, তাহলে 25 ইন্টু 26, কেন, ইভেন নাম্বারের সামের ফর্মুলা তুমি কি জানো, n ইন্টু n প্লাস 1, তাহলে 25 ইন্টু 26। এরপর মাইনাস 1 থেকে 21, এখানে তোমাকে একটু ভাবতে হবে। 1 থেকে 21 আমি এতক্ষণ ধরে বলছিলাম 50% 50%, আমি যদি এখানে 50% করি তাহলে কি হচ্ছে, এখানে 50% করলে 10.5, সেটা কি কখনো হতে পারে, নাম্বার কখনো ফ্র্যাকশনে হতে পারে না। তাহলে আমরা কিভাবে ভাববো, আমরা ভাববো এর নিয়ারেস্ট নাম্বার 20 অবধি। 1 থেকে 20 অবধি কতগুলো ইভেন নাম্বার আছে, 1 থেকে 20 অবধি 10টা ইভেন নাম্বার আছে। তাহলে আমাদের রেঞ্জ অ্যাকচুয়ালি 21, আসলে 21 নাম্বারটা কি নাম্বার, এটা অড নাম্বার, কিন্তু আমরা তো ইভেন নাম্বার চাইছি। তাহলে 1 থেকে 20 এর মধ্যে 10টা ইভেন নাম্বার, 1 থেকে 21 এর মধ্যেও 10টা ইভেন নাম্বার আছে। তাহলে কতগুলো ইভেন নাম্বার আছে, 10টা। তাহলে 10 ইন্টু, তাহলে ইভেন নাম্বারের সামের ফর্মুলা কি, n ইন্টু n প্লাস 1, 10 আর এখানে 11। এবার তুমি বলো 25 আর 26 এর প্রোডাক্ট কত, 25 আর 25 মাল্টিপ্লাই করলে 625 হয়, আর এর সঙ্গে 26 রয়েছে, তার মানে এখানে কত হবে 650, মাইনাস তুমি যদি এটা মাল্টিপ্লাই করো, এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে বলো না 110, এটা মাইনাস করলে তুমি পাবে কত পাচ্ছ না 540, দ্যাট ইজ তোমার আনসার হবে কত না 540। দ্যাট ইজ আমরা এখান থেকে কি পেলাম না, এই অঙ্কটার সামটা পেলাম কত 540, এটা বিটুইন ছিল। এবার ফর্ম 2 বলেছে। এবার পরের অঙ্কটা তুমি দেখো ফর্ম 2, তাহলে ফর্ম 2 মানে কি, পুরোটাই নেব, মানে প্রথম থেকে লাস্ট অবধি। তাহলে তুমি বলো এখানে রেঞ্জটা কি হচ্ছে না 21 থেকে 51 পর্যন্তই নিতে হবে। তাহলে আমরা যদি ব্যালেন্স করি 21 প্লাস 22 প্লাস ডট ডট প্লাস 51, আগের অঙ্কটার মধ্যে ব্যালেন্স করতে হবে তোমাকে এখানে। তাহলে আমরা কি করব, 1 থেকে 51 অবধি নিচ্ছি, বলো 1 থেকে 51 অবধি নিলাম, এখান থেকে তারপরে আমরা কি করব, মাইনাস করব। কত মাইনাস করব না, যতটা বেশি নিয়েছিলাম। আচ্ছা কতটা বেশি নিয়েছিলাম দেখো তুমি না, 1 প্লাস 2 প্লাস ডট ডট প্লাস কত 20 অবধি বেশি নিয়েছিলাম। এবার তুমি দেখো একই রকম ভাবে 1 থেকে 51 পর্যন্ত, 1 থেকে 51 পর্যন্ত কতগুলো, 1 থেকে 51 পর্যন্ত কতগুলো ইভেন নাম্বার আছে। তাহলে আমরা তো 50% জানি, এবার এটার তো 50% করতে পারি না, আমরা 50 অবধি দেখব। আচ্ছা 50 অবধি কটা আছে যেন, আচ্ছা 50 অবধি আছে হচ্ছে 25, তাহলে 25টা ইভেন নাম্বার আছে। 50 এর মধ্যে যদি 25 থাকে তাহলে 51 এর মধ্যেও 25টাই আছে, তাহলে কত হবে 25 ইন্টু 26 মাইনাস তুমি দেখো 1 থেকে 20 এর মধ্যে কটা ইভেন নাম্বার আছে, 50% বলো 10, তাহলে 10 ইভেন নাম্বারের সামের ফর্মুলা কি, n ইন্টু n প্লাস 1। তাহলে এখানেও দেখো এখানে যা হলো এখানে একই হলো, তার মানে এখানে কত ছিল না, এখানে তোমার 650 ছিল মাইনাস কত হয়েছিল 110, দ্যাট ইজ আনসার হচ্ছে কত 540। তাহলে দুটো অঙ্কেরই আনসার একই এলো। এবার
প্রত্যেকটা ক্ষেত্রে যে এরকম একই আনসার আসবে তা নয়, সেম আসতে পারে, ডিফারেন্টও আসতে পারে। তাহলে আমরা কি করলাম, আমরা দুটো অঙ্কই ইভেন নাম্বারের রেসপেক্টে করলাম। তুমি এখানে বাড়িতে তুমি করতে পারো, এখানে ইভেন নাম্বার কেটে দিয়ে অড নাম্বার নিতে পারো, এটা একটা অঙ্ক হবে। আবার এখানেও ইভেন নাম্বার কেটে দিয়ে তুমি অড নাম্বার নিতে পারো, এখানেও একটা অঙ্ক হবে। তাহলে এই দুটো আরো অঙ্ক তুমি বাড়িতে করতে পারো, জাস্ট সব সেম থাকবে, যার ইভেন নাম্বারের পজিশনে অড, ইভেন পজিশনে কি হবে অড। এই দুটো অঙ্ক নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে সবাই। নেক্সট প্রবলেম দেখবে স্টুডেন্ট, ফার্স্ট প্রবলেম দেখো, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ ইভেন নাম্বার ফ্রম 1 to 101। 1 থেকে 101 এর মধ্যে যে ইভেন নাম্বার আছে সেই ইভেন নাম্বারের অ্যাভারেজ বের করতে বলেছে। তুমি জানো ইভেন নাম্বারের অ্যাভারেজের ফর্মুলা কি? ইভেন নাম্বারের অ্যাভারেজের ফর্মুলা ছিল n+1, যা নাম্বার হবে তার থেকে এক বেশি। আর অড নাম্বারের ক্ষেত্রে কি ছিল না, অড নাম্বারের ক্ষেত্রে যেটা নাম্বার ছিল সেটাই অ্যাভারেজ, আর ইভেন নাম্বারের ক্ষেত্রে কি হবে, যেটা নাম্বার হবে তার থেকে এক বেশি হবে। তাহলে তুমি দেখো আমরা বের করতে চাই এখানে অ্যাভারেজটা কত। তাহলে অ্যাভারেজ বের করতে গেলে আগে আমাকে বের করতে হবে n কত আছে। দেখো তাহলে 1 থেকে 101 50% হচ্ছে না, এখানে 50% করলে ফ্র্যাকশন আসছে, তাহলে আমরা ভাববো এর নিয়ারেস্ট নাম্বার কত, 100। তাহলে 1 থেকে 100 এর 50% মানে কি, 50টা। তাহলে 1 থেকে 100 এর মধ্যে ইভেন নাম্বার কতগুলো আছে, 50টা আছে। তাহলে 1 থেকে 100 এর মধ্যে ইভেন নাম্বার যদি 50 থাকে, তাহলে 101 এর মধ্যেও ইভেন নাম্বার কি থাকবে, 50ই থাকবে। কেন, 101 যে নাম্বার, 101তম যে নাম্বার, সেটা কি নাম্বার, অড নাম্বার। তাহলে ইভেন নাম্বার আমরা কটা পেলাম, 50টা পেলাম। তাহলে অ্যাভারেজটা কি না, অ্যাভারেজের ফর্মুলা তোমাকে বলা হয়েছিল ইভেন নাম্বারের ক্ষেত্রে কি, যা নাম্বার হবে তার থেকে এক বেশি। তাহলে আনসার কত হচ্ছে, 50 + 1 দ্যাট ইজ 51। এরপর নাম্বার 7 দেখো, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ অড নাম্বার ফ্রম 1 to 499। 1 থেকে 499 এর মধ্যে, 1 থেকে 499 এর মধ্যে যে অড নাম্বার আছে সেই অড নাম্বারগুলোর অ্যাভারেজ কি হবে। অড নাম্বারের অ্যাভারেজের ফর্মুলা বলা হয়েছিল যেটা নাম্বার হবে সেটাই অ্যাভারেজ হবে। তাহলে আমাকে দরকার হচ্ছে নাম্বারটা, নাম্বার বের করব। 1 থেকে 499 এর 50% করতে পারছি না, তাহলে আমরা দেখব 500। 1 থেকে 500 অবধি কতগুলো ইভেন নাম্বার আছে, কতগুলো অড নাম্বার আছে, 250। তাহলে 250 অড, 250 ইভেন। কিন্তু আমরা তো 1 থেকে 500 নিচ্ছি না, আমাদের রেঞ্জ রয়েছে 499। তাহলে 500তম নাম্বারটা বাদ যাচ্ছে। তাহলে 500তম নাম্বারটা অ্যাকচুয়ালি কি নাম্বার না, 500তম নাম্বারটা হচ্ছে ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বার একটা কমলো, বাট অড নাম্বার যা ছিল সেটাই রয়েছে। তাহলে অড নাম্বার কতগুলো হবে না, অড নাম্বার 250 হবে, বাট ইভেন নাম্বার একটা কমবে। তাহলে আমরা অ্যাভারেজটা কি শিখেছিলাম না, আমরা অ্যাভারেজ শিখেছিলাম যা নাম্বার হবে সেটাই অ্যাভারেজ, কার ক্ষেত্রে, অড নাম্বারের ক্ষেত্রে, দ্যাট ইজ কত, 250। সবাই বুঝতে পারছো? এরপর নাম্বার 8, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 200 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। প্রথম 200টা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজ কি হবে তোমাকে বের করতে বলেছে। তাহলে দেখো এখানে আমরা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজের ফর্মুলা কি শিখেছিলাম, n+1/2। তাহলে আমরা যদি ফর্মুলা ইউজ করি ডাইরেক্ট, এখানে n এর ভ্যালুটা কত, এখানে n এর ভ্যালুটা হচ্ছে 200। তাহলে আমরা যদি অ্যাভারেজ দেখি, তাহলে অ্যাভারেজের ফর্মুলা ছিল যে n+1/2, তাহলে 200 + 1, তার মানে কত হচ্ছে 201 বাই কত 2। তাহলে ফাইনালি 100 পয়েন্ট কত হচ্ছে 50। তাহলে আমরা এখান থেকে আনসার পেলাম কত, 100.50 আনসার পেলাম। এরপর বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দিস, এটার অ্যাভারেজ কত হবে তোমাকে বের করতে বলেছে। কার অ্যাভারেজ, 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার ডট ডট কত 10 স্কয়ার। তাহলে এদের অ্যাভারেজ বের করতে বলেছে। তাহলে দেখো এখানে কতগুলো নাম্বার আছে, 1 থেকে 10 অবধি নাম্বার আছে। আর এদের কি করতে হবে না, অ্যাভারেজটা কি হয় না, তুমি জানো অবশ্যই যে অ্যাভারেজ মানে হচ্ছে
সামকে সামকে নাম্বার দিয়ে কি করতে হয়, ডিভাইড করতে হয়। এবার তুমি বলো 1 থেকে 10 অবধি যে নাম্বার রয়েছে তাদের স্কোয়ার রয়েছে, এই স্কোয়ারের সামের ফর্মুলা তুমি জানো? এই স্কোয়ারের সামের ফর্মুলাটা তুমি কি জানো? এই স্কোয়ারের সামের ফর্মুলা হচ্ছে যখন n দুই নাম্বার থাকে তাহলে কি হবে, n ইন্টু n+1 2n+1 ডিভাইডেড বাই কত, 6। তাহলে দেখো আমরা এখানে কি করতে চাই, 1 স্কোয়ার 2 স্কোয়ার এইভাবে কত 10 স্কোয়ার হবে। এরপর এখানে কি হচ্ছে না, এরপর এখানে আমরা কি করব, নাম্বার কটা হচ্ছে বলো, 10টা হচ্ছে। তাহলে সামকে নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে। দেখো এই অঙ্কটা অলরেডি আমরা একবার করেছি। তাহলে এর সামের ফর্মুলাটা কি হচ্ছে না, এর সামের ফর্মুলাটা হবে হচ্ছে nটা কত বলো, 10, n ইন্টু n+1 মানে 11। এরপরে কি হবে না 2n+1, 2n মানে 20 প্লাস 1 মানে 21 ডিভাইডেড বাই কত, 6। নিচে আর একটা কত থাকবে যেন, 10 থাকবে। তাহলে এইটাকে এটা দিয়ে তুমি কাটছো। এবার তুমি দেখো তুমি যদি এটা কাটতে পারো, 3 দিয়ে কাটছো, 3 দিয়ে কাটলে 2, এটা কত বলো, 7। ফাইনালি 77 ডিভাইডেড বাই 2। তাহলে তুমি এখানে কি পেলে না, অ্যাভারেজ পেলে 77/2, বা পয়েন্টে তুমি আনসার করতে পারো। পয়েন্টে আনসার করলে যেটা হবে সেটা তুমি করবে। তাহলে এ কটা অঙ্ক নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। সবগুলো অঙ্কই কিন্তু তোমাকে ফর্মুলা ইউজ করে করানো হলো। ফর্মুলার ক্লাসটা তোমরা কিন্তু ঠিকঠাক করে নেবে। এবার তুমি দেখো নেক্সট প্রবলেম দেখবো আমরা। দেখো স্টুডেন্ট, নেক্সট প্রবলেম, এই প্রবলেমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, এটা অনেক এক্সামে এসেছে। এই অঙ্কটা কিভাবে হবে তুমি দেখো একটু কি বলছে। ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ 1, 2, 2, 3, 3, 3 ... 7, 7, 7, 7 কমন আছে, দেখে না তুমি, 7 টাইমস আছে, 3 টাইমস আছে, 2 টাইমস আছে, 1 একবার আছে। তাহলে এর অ্যাভারেজ তোমাকে বের করতে হবে। তাহলে আমি আগের অঙ্কটাতে বলেছি তোমাকে যে অ্যাভারেজ বের করতে গেলে তোমাকে কি করতে হবে না, তোমাকে সামকে নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে। কাকে না, সামকে নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে সাম করতে হবে। সামটা কি হচ্ছে, এখানে সামটা এভাবে করব। দেখো 1 একবার আছে, 2 আর 2 যোগ করলে কত হচ্ছে, 4। এখানে এইটা 3 যোগ করলে কত হচ্ছে বলো, 9 ... প্লাস এটা যোগ করলে কত হচ্ছে বলো, 49। তাহলে সাম পেলাম আমরা। এবার বলো নাম্বার কটা আছে না, নাম্বার আছে 1 2 3 ... প্লাস কত বলো, 7, 7টা নাম্বার আছে। তাহলে আমরা কি পেলাম না, সামকে নাম্বার দিয়ে ডিভাইড করলাম, ব্যাস। এবার উপরে কি রয়েছে তুমি ভালো করে খেয়াল করে দেখো, 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ... প্লাস ... প্লাস 7 স্কোয়ার। নিচে কত আছে না, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ... প্লাস 7। জাস্ট ফর্মুলা ইউজ করবো এবার। নাও এবার এর ফর্মুলা কি ছিল স্কোয়ারের, n ইন্টু n+1 2n+1 ডিভাইডেড বাই 6। তাহলে n কত বলো, 7, 7 প্লাস 1 মানে 8, 2n+1 মানে কত, 15 ডিভাইডেড বাই কত, 6। এবার এর সামটা কত হবে, 1 থেকে 7 অবধি n ইন্টু n+1। তাহলে n ইন্টু n+1 মানে কত হচ্ছে না, nটা হচ্ছে 7, n+1 মানে কত বলো, 8 ডিভাইডেড বাই n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। এই 2টা কোথায় যাচ্ছে বলো, উপরে যাচ্ছে। তাহলে তুমি যদি ক্যালকুলেট করো 7 আর 8 কেটে গেল, এখানে 2 দিয়ে যদি তুমি এটাকে কাটো কত হচ্ছে, 3 দিয়ে কাট করো কত বলো, 5। তাহলে এখানে কত হচ্ছে আনসার বলো, 5।
সবাই নিশ্চয়ই বুঝতে পারলে এটা। এবার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, সবাই নিশ্চয়ই ভালো করে দেখবে, একটু দেখে যদি কোনো প্রবলেম হয় বলবে। ওকে সবাই, এরপর নেক্সট দেখো। এরপর আমি ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে একটু তোমাকে বলবো। ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা কি দেখো, ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা হচ্ছে, ফ্যাক্টোরিয়ালকে দুরকম ভাবে লেখা যায়। তুমি ফ্যাক্টোরিয়াল এন এইভাবে লিখতে পারো, অথবা ফ্যাক্টোরিয়াল এন এভাবে লিখতে পারো। আমি বেশিরভাগ ক্ষেত্রে এটাই লিখি, তোমরা এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, কোনো যায় আসে না। তাহলে ফ্যাক্টোরিয়াল ভাঙানোটা কেমন হয় দেখো। ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে কি 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে কি হবে না 2 ইন্টু 1। অ্যাকচুয়ালি কি হয় না, যে নাম্বারটা রয়েছে সেখান থেকে ডিক্রিজিং অর্ডারে 1 অবধি যাবে, ডিক্রিজিং অর্ডারে 1 পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে ফ্যাক্টোরিয়াল 3 মানে কি হচ্ছে বলো না 3 ইন্টু 2 ইন্টু 1। ফ্যাক্টোরিয়াল 4 মানে কি হচ্ছে না, ফ্যাক্টোরিয়াল মানে 4 মানে হবে তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ফ্যাক্টোরিয়াল 5 মানে কি হচ্ছে না, ফ্যাক্টোরিয়াল 5 হবে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ডিক্রিজিং অর্ডারে 1 অবধি যাচ্ছে। এবার এই পর্যন্ত ডেটাগুলো একটু মুখস্থ রাখা দরকার। এটা 1 হচ্ছে, এটা কত হবে 2, এটা কত হবে 6, এটা কত হবে 24, এটা কত হবে 120 হবে। এই অবধি তুমি মুখস্থ রাখার চেষ্টা করবে। এরপর ফ্যাক্টোরিয়াল 6 দেখো, যদি তুমি লেখো তাহলে ফ্যাক্টোরিয়াল 6 লিখতে গেলে কি লিখবে তুমি না, ফ্যাক্টোরিয়াল 6 লিখতে গেলে তুমি লিখবে যে কত না, ফ্যাক্টোরিয়াল 6 এর মধ্যে কি আছে, আমরা 6 থেকে শুরু করব, 6 5 4। আমরা যদি 4 এ শেষ করতে চাই তাহলে এখানে একটা কি দিতে হবে না, এখানে একটা ফ্যাক্টোরিয়াল দিতে হবে। তুমি 3 এ শেষ করতে চাইতে পারো, তুমি 3 লিখে একটা ফ্যাক্টোরিয়াল দিতে পারো। ব্যাস, ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা হচ্ছে এইটুকু। তোমাকে জানতে হবে কি না, যে নাম্বারটা রয়েছে সেখান থেকে ডিক্রিজিং অর্ডারে কত অবধি 1 পর্যন্ত যেতে হবে। আর 1 থেকে 5 অবধি তুমি একটু মুখস্থ রাখার চেষ্টা করবে। আর আমরা এভাবেও লিখতে পারি। এর উপর আমরা দু একটা অঙ্ক করব। দেখো সবাই অঙ্কগুলো, দেখো সবাই এখানে 3টে অঙ্ক করব। 3টে অঙ্কই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক তোমার বিসিএস প্রিলিমস এসেছে, বিসিএস মেন্স এসেছে, সিজেল টায়ার 2 তেও এসেছে। তার মানে এই টাইপের অঙ্ক তোমার সমস্ত এক্সামের জন্যই ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে, ইফ ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট ফ্যাক্টোরিয়াল 100, এটাকে যদি তুমি 5 দিয়ে ডিভাইড করো, এই ডেটাটাকে, এই টোটাল ডেটাকে তুমি যদি 5 দিয়ে ডিভাইড করো তাহলে কত তোমার রিমাইন্ডার আসতে পারে, তোমাকে সেটা বের করতে দিয়েছে। তুমি দেখো আমি এরপর থেকে লিখছি, আমি একটা লাইন জাম্প করছি, এটা আর লিখছি না। ফ্যাক্টোরিয়াল 1 মানে তুমি জানো কত 1। আচ্ছা তুমি বলো ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, এই 1 কে 5 দিয়ে ডিভাইড করলে, এই 1 কে 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার থাকবে কি থাকবে না, না এই 1 কে 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার থাকবে কি থাকবে না, এটা কোশ্চেনটার আনসার কি হবে, রিমাইন্ডার থাকবে। সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এরপর ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2 মানে কত 2, এই 2 কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি, রিমাইন্ডার থাকবে কি থাকবে না, হ্যাঁ থাকবে, কি হবে, নেগেটিভ হবে। এরপর ফ্যাক্টোরিয়াল 3 মানে কত 6, এবার 6 কে তুমি যদি 5 দিয়ে ডিভাইড করো, রিমাইন্ডার থাকবে না থাকবে না, থাকবে, পজিটিভ, কি থাকবে 1 থাকবে। তো আমরা যেটা রিমাইন্ডার থাকবে সেই নাম্বারগুলো লিখতে চাইছি। এরপর ফ্যাক্টোরিয়াল 4 ছিল, ফ্যাক্টোরিয়াল 4 মানে 24, এই 24 কে যদি 5 দিয়ে ডিভাইড করা হয়, রিমাইন্ডার থাকবে কি থাকবে না, হ্যাঁ থাকবে। কত থাকবে না 4 থাকবে। এবার ইন্ডিভিজুয়ালি আমরা রিমাইন্ডার দেখছি না, আমরা কম্বাইন করে দেখতে চাইছি। এরপর ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 মানে কত 120। তুমি দেখো ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে 120, কি করে পেয়েছিলে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ফ্যাক্টোরিয়াল 5 এর মধ্যে একটা 5 আছে, এটাকে তুমি যদি 5 দিয়ে ডিভাইড করো, 5 5 কেটে যাবে, তাহলে কি রিমাইন্ডার দেবে না, ফ্যাক্টোরিয়াল 5 কোনো রিমাইন্ডার দেবে না। কেন ফ্যাক্টোরিয়াল 5 রিমাইন্ডার দিচ্ছে না, কারণ ফ্যাক্টোরিয়াল 5 এর মধ্যে একটা কি আছে, 5 আছে। তাহলে এটাই যদি কজ হয় যে ফ্যাক্টোরিয়াল 5 এর মধ্যে একটা 5 আছে, সেই জন্য একটা রিমাইন্ডার দিচ্ছে না, তুমি তাহলে বলো
ফ্যাক্টরিয়াল 6 মানে তুমি কত জানো? না ফ্যাক্টরিয়াল 6 মানে তুমি জানো 6 ইনটু 5 ইনটু 4 ইনটু চলছে। তাহলে ফ্যাক্টরিয়াল 6 এর মধ্যে একটা 5 আছে, তাহলে এটাও কি রিমাইন্ডার দেবে? না এটাও রিমাইন্ডার দেবে না। তাহলে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে ফ্যাক্টরিয়াল 5 থেকে আপ টু ইনফিনিটি প্রত্যেকটা নাম্বারের মধ্যে, ফ্যাক্টরিয়াল 5 থেকে আপ টু ইনফিনিটি প্রত্যেকটা নাম্বারের মধ্যে একটা করে কি আছে? 5 আছে। তাহলে এই ফ্যাক্টরিয়াল 5 থেকে যত নাম্বার আছে কেউ রিমাইন্ডার দেবে না। তাহলে রিমাইন্ডার দেবে কতটুকু? এতটুকু। এরপরের যে নাম্বারগুলো আছে এরা রিমাইন্ডার দেবে না। তো আমার তো দরকার রিমাইন্ডার, তাহলে আমরা পরের নাম্বারগুলো লিখবো না, আমরা এ অবধি লিখবো। এ অবধি যদি ক্যালকুলেট করি কত হচ্ছে? 33। এবার তুমি বলো এই 33 কে যদি আমরা কি করি? 5 দিয়ে ডিভাইড করি, তাহলে 33 কে 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডারটা কত দিচ্ছে? না 33 কে 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত দেবে? 3 দেবে। দ্যাট ইজ এটাই আমাদের কি হচ্ছে? আনসার। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে, এটা বিশেষ প্রিলিমসে এসেছিল। এরপর দেখো একই রকম ভাবে আমরা পরের অঙ্কটা করব। বলছে ফ্যাক্টরিয়াল 1 প্লাস ফ্যাক্টরিয়াল 2 প্লাস ডট ডট ফ্যাক্টরিয়াল 200, এই ডেটাটাকে যদি তুমি 8 দিয়ে ডিভাইড করো তাহলে কত রিমাইন্ডার দেবে? তাহলে মেথড একই রকম ভাবে করব আমরা। এর পরের লাইনটা আমরা লিখছি, বলো ফ্যাক্টরিয়াল 1 মানে 1, এটাকে 8 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার দেবে নেগেটিভ। ফ্যাক্টরিয়াল 2 মানে কত বলো? ফ্যাক্টরিয়াল 2 মানে হচ্ছে 2, এটা 8 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার দেবে নেগেটিভ। আমরা যদি ফ্যাক্টরিয়াল 3 নিই, ফ্যাক্টরিয়াল 3 কত হচ্ছে? 6। এবার ফ্যাক্টরিয়াল 6 এটাকে যদি আমরা ডিভাইড করে 8 দিয়ে কি দেবে? নেগেটিভ রিমাইন্ডার দেবে। এরপর আমরা যদি এরপরে লিখি ফ্যাক্টরিয়াল 4 কত? 24। আচ্ছা ফ্যাক্টরিয়াল 4 মানে তুমি কত বলছো? না ফ্যাক্টরিয়াল 4 মানে তুমি বলছো 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। আচ্ছা এটাকে যদি তুমি 8 দিয়ে ডিভাইড করো, তুমি দেখে নাও ভালো করে, ফ্যাক্টরিয়াল 4 এর মধ্যে একটা 4 আছে একটা 2 আছে, 4 আর 2 কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে এটা যদি কেটে দিই তাহলে কি রিমাইন্ডার দেবে? না দেবে না। তাহলে ফ্যাক্টরিয়াল 4 কোনো রিমাইন্ডার দিচ্ছে না। তাহলে ফ্যাক্টরিয়াল 4 রিমাইন্ডার দিল না, কেন দিল না? এই জন্যই দিল না, ফ্যাক্টরিয়াল 4 এর মধ্যে একটা 4 আছে একটা 2 আছে। তাহলে ফ্যাক্টরিয়াল 4 এর মধ্যে যদি একটা 4 আর 2 থাকে, তাহলে ফ্যাক্টরিয়াল 5 এর মধ্যেও কি আছে? না ফ্যাক্টরিয়াল 5 এর মধ্যেও একটা 4 আছে একটা 2 আছে। তাহলে ফ্যাক্টরিয়াল 5ও কোনো রিমাইন্ডার দেবে না। কেন? না ফ্যাক্টরিয়াল 5 এর মধ্যেও একটা 4 আছে একটা 2 আছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? না ফ্যাক্টরিয়াল 4 থেকে শুরু করে আপ টু ইনফিনিটি প্রত্যেকটা নাম্বারের মধ্যে একটা করে 4 আছে একটা করে 2 আছে। তাহলে এরা কি রিমাইন্ডার দেবে? না দেবে না। তাহলে রিমাইন্ডার কতটুকু দেবে? এতটুকু দেবে। এরপরে যে নাম্বারগুলো আছে এরা রিমাইন্ডার দেবে না। যেহেতু আমরা রিমাইন্ডার ফাইন্ড আউট করতে চাইছি, সেই জন্য আমরা কি করতে চাইছি? না যেটুকু রিমাইন্ডার দেবে সেইটুকু নিচ্ছে। এরপরে যে নাম্বারটা রয়েছে সেগুলো রিমাইন্ডার দেবে না, দ্যাট ইজ আমরা নিচ্ছি না। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে বলো? 9। তুমি বলো 9 কে যদি তুমি 8 দিয়ে ডিভাইড করো তোমার রিমাইন্ডার কত আসবে? না 9 কে 8 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার আসবে কত? 1। দ্যাট ইজ এটার আনসার কত হলো? 1 হলো। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে। এবার এই পর্যন্তই থাকলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, এই টাইপের আরো অঙ্ক রয়েছে। এই অবধি সবাই বুঝতে পারলে? যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল সবগুলো অঙ্ক তোমরা করবে। ওকে সবাই।